রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন্না সাদকাতা ও ইন্না সাদকাতা তুতফি হারাল কবুরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। আপনি সালাত আদায় করলেন নাকি আপনার মায়ের উপকার হবে না। আপনি হজ করলেন নাকি আপনার মায়ের উপকার হবে না। আপনি কোরআন তেলাওয়াত করলেন নাকি আপনার মায়ের উপকার হবে না। আপনি দান করলেন, আপনার মায়ের নামে কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। একজন সাহাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বলছেন, আল্লাহ রাসূল, কাদ উফতিলাতাত উম্মি লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমার মা হঠাৎ মারা গেছেন, আমার মা কথা বলতে পারলে দান করতেন, আফা উসাদ্দাকু আনহা ওয়ালাহা সাওয়াব, আমি কি তার পক্ষ থেকে দান করতে পারি, তার কি নেকি হবে? কালা না। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, বুখারী মুসলিম, আপনি আপনার মায়ের জন্য দান করুন, বাপের জন্য দান করুন, যারা চলে গেছে অর্থ সম্পদ রেখে গেছে তাদের জন্য দান করুন। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের অর্থ সম্পদ 4 ভাগে বিভক্ত। এক, যা খেলো তা পায়খানা, তার ব্যাপার আল্লাহ রাসূল বলেছিল, মা কালা ফাফনা, যা খেলো তা নষ্ট হলো। ওমা লাবেসা ফাবলা, যা পড়লো তা পুরাতন হলো, ওটাও নষ্ট হলো। ওমা তা ফাক্তানা, যা দিল তা জমা হলো। অমাসে ওয়াদা আলাইকুম দাহিবুল্লিন নাসে, আর যেটা ছেড়ে গেল সেটা মানুষ ভাগ করে নিবে, প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে। যেগুলো আপনি রেখে যাচ্ছেন এগুলো ছেলেরা ভাগ করে নিবে, প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে। আমাদের গ্রামে একটা লোক মারা যাওয়ার পরে ওরা 2 ভাই ঝগড়া করে জমি জায়গা বাড়িঘর ভাগ করে নিল। আমার চোখের সামনে তাদের ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছিল। যেটা আপনি ছেড়ে যাচ্ছেন সেটা আপনার, এটা হলো ফলাফল। নিজের বুঝ অন্যের উপরে চাপিয়ে দিয়েন না। আপনি আপনার বাপের ভদ্র ছেলে, আপনি কিছু করেন না বাপের জন্য, আপনার এই বদ ছেলেটা আপনার জন্য কি করবে আপনি কি মনে করলেন? ভুল সিদ্ধান্ত। যা কিছু করে যাবেন নিজে করে যান। অত্র প্রতিষ্ঠান, যেটা আকরামুজ্জামান বিন আব্দুস সালাম পরিচালনা করেন, এদেশের একটা হিংসামুক্ত দলমুক্ত প্রতিষ্ঠান, যেটা আমি জামিয়া সালাফের জন্য বলে থাকি। সম্মানিত দিনী ভাই বোন, আমি এভাবে বলে থাকি, জামিয়া সালাফিয়া এদেশের সর্বোচ্চ শিক্ষামানের সর্ববৃহৎ প্রতিষ্ঠান। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আপনার সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। মনে বড় সাধ, এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। মুখে আছি, কলমে আছি, মিডিয়ায় আছি। আমি আকরামুজ্জামান বিন আব্দুস সালামের প্রতিষ্ঠানকে অনুরূপী মনে করি, যেখানে কাউকে উঠানো হয় না, যেখানে কাউকে নামানো হয় না। জি, কাউকে উঠানো লাগে না, কাউকে নামানো লাগে না। সম্মানিত দিনী ভাই বোন, জামিয়া সালাফে প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 5000। জামিয়া সালাফে শিক্ষক শিক্ষিকা 300 জন। প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। রমজান মাসে লাগে 48 লক্ষ। কুরবানির মাসে লাগে 48 লক্ষ। প্রত্যেক দিন বিকালে টিন মিস্ত্রি, রাজমিস্ত্রি, স্যানিটারি মিস্ত্রি যে কত, প্রায় 40,000 থেকে 80,000 থেকে লাখের মতো বিল লাগে প্রত্যেক দিন বিকালে। যেটা আপনার বাড়ির পাশে আছে সেইটা এখন 51 বিঘা জমির উপরে। আপনি গেছেন কিনা জানি না, যার একদিক থেকে একদিক 9 পয়েন্ট কম 1 কিলোমিটার। 22 বিঘা মেয়েদের জন্য, বাকি ছেলেদের জন্য। সেখানে একটা মসজিদ নির্মাণের কাজ চলছে 200 শতক, 2 একর জমির উপরে, যেখানে 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। ইনশাল্লাহ একদিন হয়ে যাবে। আমি আপনি সাথে থাকি আর না থাকি, যদি না থাকি তাহলে আমি ক্ষতিগ্রস্ত। সম্মানিত দিনী ভাই বোন, রাজশাহীটা প্রায় শেষের দিকে। রাজশাহীতে একটা মহিলা বিশ্ববিদ্যালয় হবে, জমি রেডি, প্রায় 70 বিঘা জমি এক জায়গাতে রেডি। তাতে 40 বিঘার উপরে পুকুর আছে, 45 বিঘার উপরে পুকুর আছে, বড় বড় পুকুর। জামিয়া সালাফিয়া এদেশের সর্বোচ্চ সর্বপূর্ণ মানের দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে সর্বোত্তম প্রতিষ্ঠান, যেখানে দেশের শিক্ষক আছেন, বিদেশের শিক্ষক আছেন, ইন্ডিয়ান শিক্ষক আছেন 5 জন। মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডক্টর জায়েদ আল জোহানি, যিনি সরাসরি আকরামুজ্জামান বিন আব্দুস সালামের শিক্ষক।
তার সাথে তার অনেক ঘনিষ্ঠ সম্পর্ক। তিনি জামিয়া সালাফের চলমান শিক্ষক, সর্বদা বাচ্চাদের নিয়ে থাকেন। আর ইন্ডিয়ান শিক্ষক আছেন অনেক দেশের যারা বড় বড় শিক্ষক, তারা জামিয়া সালাফে অবস্থান করে। সম্মানিত দিনী ভাই বোন, আমি এই প্রতিষ্ঠানটিকেও অনুরূপ আপনার কাছে, আল্লাহর কাছে দেখতে চাচ্ছি, আপনারা সহযোগিতায় থাকবেন। এতে আমার কোনো সামান্যতম সংকীর্ণতা নেই। প্রতিষ্ঠানকে ভালোবাসুন, আকরামুজ্জামান বিন আব্দুস সালামকে পরামর্শ দিন। আমরা বড় থেকে বড় প্রতিষ্ঠান করতে চাই, এ কথাই ঠিক। যেখানে থাকবে না দল, যেখানে থাকবে না সংগঠন, যেখানে থাকবে না হিংসা, যেখানে থাকবে না মারামারি, যেখানে থাকবে না উঁচু করা, যেখানে থাকবে না নিচু করা। আর আমিও কোনোদিন পাতা পড়িও না। আর একজন কি বলছে, এই পাতা আমার জীবনে আমি কোনোদিন পড়ি না। আমি ফেসবুক চালাতেও পারি না, আমি দেখি। মোবাইলে রিং হলে আমি অন করতে পারি। আর কেউ যদি গালি দিতে দিতে বন্ধ করে দেয়, আর যদি গালি না দেয়, তাহলে আমি আবার রিং দিয়ে বলি যে ভাইজান আপনার কি টাকা শেষ হয়ে গেছে? আরো মনে হয় গালি ছিল। যা লাগে আপনি মন ভরে দিয়ে নেন। আমার খুব দৃঢ়তা কাজ করে যে মানুষের হিংসা দিয়ে কোনো কিছু হবে না। মসজিদের খুতবায় অনেকদিন বলেছি, সারা পৃথিবী যদি একদিকে দাঁড়াই, জামিয়া সালাফের একটা লুম হিলাতে পারবে না ইনশাআল্লাহ। এটা আমার দৃঢ়তা কাজ করে। কাজে আপনি দিন রাত তার বিরোধিতা করে কি করবেন?